আপনাকে বর্ণনা করি। এই মোবারকপুরে বাড়ি একটা ছেলে। আজ আমরা যাচ্ছি নদিয়া জেলার মাঝদিয়ার শিবনিবাসে। আমরা তুলে ধরবো সেখানকার শিবনিবাসের একটা ঐতিহ্যবাহী মন্দিরটিকে দেখাবো। মন্দিরের যা কিছু আছে ঐতিহ্য সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। আমরা শিয়ালদা থেকে গেড়ে লোকালে উঠেছি, মাঝদিয়া স্টেশনে নেমে পড়বো শিবনিবাসের উদ্দেশ্যে। আমি পড়েছি মাঝদিয়া স্টেশনে, এখান থেকে দেখবো শিবনিবাসে যাওয়ার জন্য কি পাওয়া যায়। আমরা এখন টোটোতে করে যাচ্ছি শিবনিবাসের উদ্দেশ্যে। সামনেই একটা সাঁকো পড়বে, ওই সাঁকোটা পার হলেই শিবনিবাসের মন্দির দেখতে পাবেন আপনারা। টোটো থেকে নেমে দেখাবো। সুন্দর একটি নদী পেরিয়ে যাচ্ছে পাড় দিয়ে, সুন্দর একটা ব্রিজ রয়েছে, সুন্দর একটা ছোট নদী। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি শিবনিবাসের উদ্দেশ্যে। এখানে ছোট একটা নদী আছে, সুন্দর একটা নদী, নদীর উপর দিয়ে একটা সুন্দর বাঁশের সেটা পার দিয়ে আমরা ওপারে যাবো, ওপারে শিবনিবাসের মন্দির। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি শিবনিবাস। এটি এশিয়ার বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির। এখানে কিছুদিনের মধ্যেই মেলা শুরু হবে, দেখতেই পাচ্ছেন। সেই মেলার জন্য যে দোকানের ঘর, সেই ঘরগুলো অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে। আমরা রয়েছি শিবনিবাসের আরো একটি মন্দিরে, যেখানে রয়েছে অনেক বড় একটি শিবলিঙ্গ, যেটা আমার থেকেও অনেক বড় শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ কাকু, এই শিবনিবাসের মন্দির সম্পর্কে আপনি যা জানেন একটু বলুন আপনাদের। এটা রাজা কৃষ্ণচন্দ্র আমলে তৈরি হয়েছে, বড়িরাঙ্গামাঙ্গার আগে।
তারপরে ওনার চারটি মন্দির ছিল, তা বলে একটা ভেঙে গিয়েছে আর এই তিনটে আছে। আর ওনার মন্দির হচ্ছে যে আরণঘাটা যুগল কিশোর একটা, রানাঘাট হলধাম একটা মন্দির, এই আচ্ছা মন্দির মোটামুটি কত বছর হবে পুরনো এটা? প্রায় 500 বছর হয়ে যাবে। প্রায় হবে 500 বছর। বর্গির হাঙ্গামার অনেক আগে। আচ্ছা মন্দিরটা তো খুব জাগ্রত মনে হয় না? হ্যাঁ, এখানে ভিড় হয় কেমন অনুষ্ঠান? এখানে হচ্ছে যে ওই সরস্বতী পুজোর 5 দিন পর প্রায় 1 মাস একটা মেলা হয়। আর এই শ্রাবণ মাস পড়েছে ওই 4টে সোমবারে বিশাল লোক হয়। তেমন কিছুই জানেন না? না, আচ্ছা এখানে অনুষ্ঠানে লোকের ভিড় কেমন হয়? ভিড় খুব হয়। মাঘ মাসে মেলার সময় এই শ্রাবণ মাসে জল ঢালায় আচ্ছা বহুত লোকজন হয় এখানে। প্রচুর লোক হয়, দূর দূরান্ত লোক হয়। থেকেও লোক আসে? হ্যাঁ? দূর দূরান্ত থেকে? হ্যাঁ হ্যাঁ, বহুত দূর থেকে থেকে লোক আসে, আচ্ছা আচ্ছা গাড়িতে আসে দেখে। আচ্ছা আর কিছুদিনের মধ্যেই এখানে বিরাট মেলা শুরু হবে।